নবী হযরত ইব্রাহিম খলিল তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন তার কথাটা। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 16 বছর বয়সের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করিবেন। সন্তানের জন্য 16 বছরের সময় আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। 16 বছরের দোয়া আল্লাহ লালন করে রেখেছিলেন, পালন করে করে মহান রব্বুল আলামিন তাফসীর আছে 120 বছরে আল্লাহ তার সন্তানের বরাদ্দ দিয়েছে। কত বছরে? 120 বছরে। আসমান থেকে 10 জন ফেরেশতা নবী ইব্রাহিমের ঘরে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। বললেন, নবী গো, আমরা আল্লাহর পাঠানো 10 জন ফেরেশতার 2টা সংবাদ নিয়ে, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। একটা সুসংবাদ হলো আপনাকে আল্লাহ একটা সন্তান দিবে। সেই সন্তানটার নাম আল্লাহ রেখেছে হযরত ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর পুত্রের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামকে 120 বছরে মতান্তরে 96 বছর পাওয়ার পরে নবী বারবার চুমা খায়, মহব্বত করে, ভালোবাসে। যেদিকে যায় ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, অত্যন্ত মহব্বত করে। এগুলো দেখে ফেরেশতারা আপিল করেছে, আল্লাহ আপনার চাইতে তার সন্তানকে বেশি মহব্বত করে বা বেশি ভালোবাসে। আল্লাহ কয়, বল কি? হ্যাঁ, আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা ফেলাই দিলেন, এমন কঠিন পরীক্ষা যেই পরীক্ষায় আমার আল্লাহ পাস করার জন্য কুরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া ফাদাইনাহু বিজিবিহিন আযীম। আল্লাহ পাক বলেন, আমি তাকে কোরবানি দিয়ে পরীক্ষা করব, এবং যেই কোরবানির নাম আমি আল্লাহ রাখলাম মহা কোরবানি। এর উপরে কোনো কোরবানি নাই। মহান কোরবানির পরীক্ষার মধ্যে দিয়ে নবী ইব্রাহিমকে আমি পরীক্ষা নেব। পরীক্ষায় যদি পাস করে তাহলে তোমরা বুঝতে পারবা আসলে সত্য নবী কিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ফেলাই দিলেন। ইব্রাহিম নবীকে, ইসমাইলকে কোরবানি করার হুকুম দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পাক জানাই দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক জানাইয়া দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তানের বয়স একটু বড় হলো, তার সাথে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে এমন বয়স, সেই সময়টা হয়ে গেল তাকে জবাই করার জন্য। এবার তার পুত্রকে জানাইলো সন্তানকে। সন্তান বললেন, আল্লাহ নবী, সন্তানের উপরে যা কিছু আপনি স্বপ্ন দেখেছেন এটা সত্যই হবে। সন্তানের উপরে বাবাই কখনো মিথ্যা বলে না। বাবা সন্তানের উপরে কখনো মিথ্যা বলতে পারে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আমাকে ধৈর্যশীলের মধ্যেই আপনি পাবেন। সুতরাং যা কিছু আপনি দেখেছেন, ইফআল মা তুমার, আপনি যা নির্দেশ পেয়েছেন সেই নির্দেশ মতো আপনি কাজ করুন। এবার ভাইরা সংক্ষেপ কথা কেটে নিয়ে বলতেছেন, ইব্রাহিম নবীকে পরীক্ষা ফেলাই দিলেন। নবী তাকে সাজায় নিয়ে মিনা ময়দানে নিয়ে গেলেন। নবী ইসমাইল নিজেই কাত হয়ে শুয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, ইসমাইল আলাইহিস সালামকে
নবী ইব্রাহিম খলিল তার কোষ থেকে রশি বের করে হাত পা বান্ধন শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি দিয়ে কাঁদে, বলতেছে, আব্বা আপনি আমাকে বাঁধবেন কেন? বাঁধেনি এই জন্য যে তুমি আমার চোখের দিকে তাকাইলে মহব্বতে আমার ছুরি হয়তো চলবে না। কয় না না, আপনি যদি হাত পা বেঁধে আপনি আমাকে কোরবানি করেন তাইলে আমার মা জানতে পারলে বুঝবে আমি এই কোরবানিতে রাজি ছিলাম না, জোর করে দেওয়া হয়েছে, আপনি দোষী হবেন, আমি স্বেচ্ছায় কোরবানি হতে রাজি আছি। এবারে শুয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তাকায় দেখো। সব আসমানের ফেরেশতা তাকায় দেখতেছে। পৃথিবীর জমিনের সমস্ত ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা ওই মিনা ময়দানের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পাস করায়া ফার্স্ট ক্লাস ফার্স্ট বানায়া স্বর্ণের মেডেল দিয়া আমি কিয়ামত পর্যন্ত ইতিহাস করে আমি তার কোরবানিকে কবুল করিয়া নিলাম। যখন ইব্রাহিম নবীর কোরবানি হয়ে গেল, কোরবানি হওয়ার পর সালামুন আলা ইব্রাহিম, সালাম অর্থ শান্তি, আলা ইব্রাহিম, ইব্রাহিম শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম আসছে নবী ইব্রাহিমের উপর। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন, কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আমার মুহসিন বান্দার জন্য এইভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। জবের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ পাক পুরস্কৃত করলেন। আল্লাহ পাক এই সেই দুম্বাকে তিনটা ভাগ করে নিজের এক ভাগ, আত্মীয়দের এক ভাগ, এতিম মিসকিনদের একটা ভাগ বন্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি দেয়া বিশ্ব মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই কাজটা আমরা এখন করতেছি। আল্লাহ পাক সঠিকভাবে আমাদের প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।